নির্বাচনী ইশতেহার হলো জনগণের সাথে রাজনৈতিক দল ও প্রার্থীর লিখিত সামাজিক চুক্তি, যেখানে লিপিবদ্ধ থাকে প্রার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা। ভোটের ইতিহাসে দীর্ঘ সময় জুড়ে বাংলাদেশের মানুষ অসংখ্য ইশতেহার দেখেছে, কিন্তু পরিসংখ্যান বলছে রাজপথে সেই উত্তপ্ত প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন হয়েছে 50 ভাগেরও কম। জবাবদিহিতা না থাকায় হচ্ছে না ইশতেহার বাস্তবায়ন বলছেন বিশ্লেষকরা, যা প্রতারণার শামিল। বিস্তারিত দেখুন রাসেল আহমেদের প্রতিবেদনে। ভোট এলেই দেখা মেলে সাজ সাজ রব। গগনবিদারী স্লোগানের ভিড়ে সবচেয়ে দামি যে দলিলটি সামনে আসে তা হলো নির্বাচনী ইশতেহার। 1991 সাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পর প্রায় সব দলই উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতি দিয়েছে। 2008 সালের পর থেকে তা আনুষ্ঠানিক ইশতেহারে রূপ নিয়েছে। গণতন্ত্র শক্তিশালী করা, নারীর কর্মসংস্থান, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন সহ বড় বড় প্রতিশ্রুতি ছিল দল ও প্রার্থীর ইশতেহারে। কেউ বলেছিল 10 টাকা সের চাল দেবে, কেউ বা ঘরে ঘরে চাকরি। তবে বিজয়ের পর বেশিরভাগ প্রতিশ্রুতি থেকে গেছে অধরা। দলের বাইরে বিজয়ী সংসদ সদস্যদের উদ্যোগও ছিল যৎ সামান্য। এখন হাতে পায়ে ধরছে, যখন ইলেকশন আসছে তখন, আর যখন ইলেকশন শেষ হয়ে গেছে, যখন হেরার আমার চিনে না। ক্ষমতা একজনের কাছে থাকে, খালি মানুষ পরিবর্তন হয়, কিন্তু ক্ষমতার সেটাই থাকে, ক্ষমতার দাপটও সেম থাকে। মনে প্রাণে চাচ্ছি যে যারা এই প্রতিশ্রুতি দিব শক্তভাবে রাখবে, আমরা তাদেরকে পাশে থাকবো, ইনশাল্লাহ তাদেরকে ভোট দিব। যারা প্রার্থী যাচ্ছে তারা আগের মতো মন মানসিকতা নাই, আমার ধারণা কিছু না কিছু পরিবর্তন হবে। বিগত 3 দশকের অভিজ্ঞতা বড়ই তিক্ত। শিল্পায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কিংবা সুশাসনের যে অঙ্গীকার ইশতেহারে করা হয়েছিল তার সিংহভাগই বাস্তবায়ন হয়নি। তবে কি দলগুলো কেবল ভোট টানার কৌশল হিসেবেই এই দলিল তৈরি করে? 2008-এ আওয়ামী লীগ যেগুলো বাস্তবায়ন করা ফরজ ছিল সেগুলো করারই বড় উল্টাটা করেছে। যেমন তাদের ইশতেহারে ছিল তারা ক্ষমতায় আসলে ঐক্যমতের ভিত্তিতে দেশ চালাবে। সদিচ্ছা বড় না আইন বড়, দুইটাই বড়, কিন্তু একটু হলেও বেশি বড় সদিচ্ছা। কারণ সদিচ্ছা যদি না থাকে তাইলে আপনি একেবারে সংবিধান, যেমন মনে করেন সংবিধান চেঞ্জ করে ফেলছে। পলিটিক্যাল পার্টিগুলো কী করে, ঢাকায় বসে ওই মিডিয়ার সামনে একটা ব্রিফিং করে দেয়, যেটা পত্রপত্রিকা টেলিভিশনে আসে, বাট এটার বিস্তারিত জিনিস মানুষ জানতেই পারেন না। ইলেকশন কমিশনে হোক বা কোন একটা জায়গায় যেখানে হোক জমা দিয়ে দিক, যে আমরা এখানে জমা দিলাম, আমরা ক্ষমতায় গেলে এই ইশতেহারগুলো এইভাবে পাশ করব। ইশতেহার কেবল একগুচ্ছ ছাপানো পৃষ্ঠা নয়, এটি হওয়া উচিত একটি জবাবদিহিমূলক দলিল। দেশে প্রার্থী ভোটারের এই সামাজিক চুক্তি বাস্তবায়নের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। বিশ্লেষকদের মতে ইশতেহার বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা রাজনৈতিক সদিচ্ছার অভাব। ক্ষমতা টিকিয়ে রাখতে বেশি মনোযোগ দেয় দলগুলো। এটা একটা কারসাজি। এখন আপনি যখন আপনার কাছে যখন আমার কাজ থাকবে, তখন আপনার মনটা পটানোর জন্য কিছু সুন্দর সুন্দর কথা বলে আপনাকে জয় করলাম। একজন ভোটারও কি একথা বলছে যে ইলেকশন হয়ে যাওয়ার পরে এমপি সাহেবেরা আমাদের খোঁজ নিয়েছে বা আমার এই রাস্তাটা ঘাট করছে? তাদের মতে বাস্তবায়ন না হলেও ইশতেহার গুরুত্বপূর্ণ, যা ভবিষ্যতের মানদণ্ড তৈরি করে। প্রতিশ্রুতি আর বাস্তবায়নের মধ্যে কতটা ফারাক তাও পরিষ্কার হয়। ইশতেহারটা ঘোষণা করা হয় নির্বাচনের ঠিক অল্প কয়েকদিন আগে। এটা ঘোষণা করা উচিত তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে, অথবা যেদিন থেকে অ্যাটলিস্ট ক্যাম্পেইন শুরু হবে, প্রচারণা শুরু হবে তখন থেকে। কারণ আপনি প্রচারণা করছেন যে তারিখ থেকে, ওই তারিখ থেকে এটা রিফ্লেকশন থাকা দরকার ভোট চাওয়ার ক্ষেত্রে, যে আপনি কী নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, ভোটার কাছে যাচ্ছেন, ওই জিনিসটা কিন্তু এখানে অনুপস্থিত। বাস্তবসম্মত প্রতিশ্রুতি, শক্তিশালী জবাবদিহি ব্যবস্থার মাধ্যমে ইশতেহার বাস্তবায়নের আহ্বান জানান তারা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে।